নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের দিক পরিবর্তন করতে সক্ষম, অর্থাৎ মানুষ কি চিন্তা ভাবনা করছে, মানুষ কিভাবে জীবন যাপন অতিবাহিত করছে, মানুষের জীবনে কষ্ট দুঃখর মধ্যে থেকেও সুপ্ত আশার আলো ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মধুর বাণী বলেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা, সেগুলো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অনুগ্রহ করে সবাই শুনতে থাকুন। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি মানুষ আপনার সামনে, অর্থাৎ আপনার সামনে থাকা যে ব্যক্তিটি, যাকে আপনি মনে করছেন এই ব্যক্তিটি সত্যি খুব উদার এবং সত্যি খুব ভালো মানুষ, তাই না? এরকম আপনি চিন্তা ভাবনা করতেই পারেন, কারণ সেই ব্যক্তিটি আপনাকে সেই সব চিন্তা ভাবনা করতে কিন্তু বাধ্য করছে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি মানুষের চরিত্র বোঝার সঠিক সময় কখন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি মানুষের চরিত্র বোঝার সঠিক সময় কখন হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ যখন নেশায় আবৃত থাকে, অর্থাৎ সেই নেশা নানান প্রকার হতে পারে, অর্থাৎ নেশা যে শুধুমাত্র কোনো রকম মাদকজাত দ্রব্য সেবনের মাধ্যমে তা কিন্তু নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই নেশা হতে পারে বিভিন্ন প্রকার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নেশা হতে পারে বিভিন্ন প্রকার, সেটা যে শুধুমাত্র মাদকজাত দ্রব্য সেবনের মাধ্যমে তা কিন্তু নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি মানুষের চরিত্র বোঝা যায়, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নেশা করার সময়, অর্থাৎ সেই নেশা বিভিন্ন প্রকার হতে পারে। নেশা যা ধন সম্পত্তির, নেশা যা আকাঙ্ক্ষা, নেশা যা লোভ লালসা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কামনা বাসনা নানান প্রকারের নেশায় যখন মানুষ আবৃত থাকে, তখন তার মনে জাগ্রত হয় সুপ্ত অসৎ কর্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, অসৎ বুদ্ধি এবং অসৎ কর্মের তখন জাগ্রত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমতো অবস্থায় মানুষ তখন এমন কিছু কর্ম করে, এমন কিছু দুষ্কর্ম করে বা অসৎ কর্ম করে, যেই কর্মের ফলে তার সম্পূর্ণ জীবনটা একেবারে পরিবর্তন হয়ে যায়। সেই কেমন মানুষ আর কেমন মানুষে পরিণত হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে যদি সুখ ও শান্তি অনুভব করতে চান, অন্তর থেকে যদি ভালো থাকতে চান, এই কামনা বাসনা, এই নেশা, যে নেশা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সকল প্রকার নেশা শরীর থেকে ত্যাগ করুন, নিজের মন থেকে ত্যাগ করুন, আত্মাকে শুদ্ধ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের আত্মা পবিত্র হলে তখন সৎকর্ম এবং সৎ চিন্তা ভাবনার কিন্তু উদয় হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সদা সর্বদা সৎ চিন্তা এবং সৎকর্মের মাধ্যমে নিজের জীবন এবং নিজের পরিবার, নিজের আশেপাশের মানুষের সঙ্গে সুখে শান্তিতে থাকুন। কারণ ধন সম্পত্তি সারাটা জীবনের নয়, ধন সম্পত্তির প্রয়োজন
আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধন সম্পত্তির প্রয়োজন আছে। জীবন যাপন অতিবাহিত করতে হলে ধন সম্পত্তির যথাযথ প্রয়োজন আছে, কিন্তু এই ধন সম্পত্তির অর্জনের নেশায় মানুষ যখন মত্ত হয়ে যায় এবং সেই নেশার ফলে মানুষ করে ওঠে অসৎ কর্ম, তখন মানুষ থেকে অমানুষ হয়ে যেতে তাদের সময় লাগে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধন সম্পত্তি যেমন মানুষের জীবনে যথাযথ গুরুত্ব পায়, ঠিক তেমনি একটি মানুষের চরিত্র কেমন হওয়া উচিত, মানুষের সৎ চিন্তা ভাবনার উপরে কিন্তু তা নির্ভর করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন সদা সর্বদাই সৎ চিন্তা ভাবনা এবং সৎ কর্মের মাধ্যমে নিজের জীবন কিন্তু অতিবাহিত করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিয়তি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়তির লিখন কেউ বদলাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে মানুষের চিন্তা ভাবনা এমনই হয়ে থাকে, তাই না? কিছু মানুষ এমনটাই চিন্তা ভাবনা করে যে নিয়তির লিখন তা কখনোই বদলানো যাবে না। আজ আমার সাথে খারাপ হচ্ছে কারণ এটা আমার নিয়তিতে লেখা ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ জন্মগতভাবে কিছুটা ভাগ্য নিয়ে জন্মায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে মানুষ যখন এই ধরাধামে অবতীর্ণ হয়, মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন সেই মানব শিশুটি কিন্তু জন্মগতভাবে সৌভাগ্য এবং দুর্ভাগ্য যা স্বয়ং লাভ করে থাকে। এবার তার জীবনটি ভরে যাবে সৌভাগ্যে নাকি দুর্ভাগ্যে, তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে সেই শিশুটি যখন বড় হবে এবং তার জীবনে যখন সে কর্ম করা শুরু করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার জীবনটি সৌভাগ্যে ভরে যাবে না দুর্ভাগ্যে পরিণত হবে, তা কিন্তু সম্পূর্ণ আপনারই হাতে আছে। ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণ প্রসঙ্গে বলেছেন পাখিদের, আপনারা তো দেখেছেন, তারা নানা জায়গায় তাদের বাসা নির্মাণ করে, অর্থাৎ তারা নানান স্থানে নির্মাণ করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই পাখিরা কিন্তু কোনো গাছের কোটরে কিংবা কোনো গৃহস্থ বাড়িতেও কিন্তু তাদের বাসা নির্মাণ করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যখন বন্যা হয়, অপরদিকে যখন প্রবল বৃষ্টি ঝড়ে, তখন কিন্তু সেই পাখিদের বাসাগুলো ভেঙে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই পাখিদের বাসাগুলো ভেঙে যায়। পরের দিন যখন সূর্য ওঠে, পাখিরা তখন কিন্তু আবার পুনরায় তাদের বাসা নির্মাণের প্রস্তুতি শুরু করে দেয়।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই পাখিটি কিন্তু তার নিয়তির ওপরে বসে থাকে না, যে নিয়তি আজ তাকে এই নির্মম পরিণতির দিকে ঠেলে দিয়েছে। সে কিন্তু কখনো এটা চিন্তা করে না যে তার নিয়তি তার বাসা ভেঙে দিয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই পাখিটি এটা চিন্তা করে যে তাকে আবার পুনরায় সেই বাসা নির্মাণ করতে হবে এবং তাতে বসবাস করতে হবে এবং সেখানে তার ছোট ছোট শিশুদের কিন্তু লালন পালন করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই পাখিরা কিন্তু তার ছোট ছোট শাবকদের কিন্তু উড়তে শেখায় এই মুক্ত বাতাসে, হাওয়ার সাথে। সেই পাখিরা কিন্তু ডানা মেলে সুন্দরভাবে উড়ে যায়। তারা কিন্তু কখনো নিয়তির ওপর বসে থাকে না। পাখিরা, বনের পশুরা, তারা কিন্তু কখনো নিয়তির ভরসায় বসে থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই বন্য পশুরাও কিন্তু কর্ম করে যায়, পাখিরাও তাদের কর্ম করে যায়। তাহলে আজ আপনার সাথে কিছু খারাপ হলে তা সম্পূর্ণ কিভাবে নিয়তির হতে পারে তাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিয়তি যা আপনি নিজেই পরিবর্তন করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিয়তি যা সম্পূর্ণ আপনার হাতেই আছে। নিয়তি যা সম্পূর্ণ আপনার হাতেই আছে। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনি আপনি ফল পাবেন। আপনার কর্মের মাধ্যমে আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবে, আবার আপনার অসৎ বা খারাপ কর্মের মাধ্যমেও আপনার জীবন কিন্তু দুর্ভাগ্যে পরিণত হয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিয়তি যা পরিবর্তনশীল। আপনি চাইলেই আপনার নিয়তি, আপনার ভাগ্য পরিবর্তন করতেই পারেন, শুধুমাত্র তা কঠোর পরিশ্রমের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভাগ্য পাল্টানো খুবই সহজ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিয়তির চাকাকেও পরিবর্তন হতে হয়, তা কিন্তু কর্মের কাছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এইভাবে কিন্তু মানুষ নিজের নিয়তিকে কিন্তু পরিবর্তন করতে পারে। তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের স্বভাব যা বড়ই অদ্ভুত, মানুষের স্বভাব যা বড়ই অদ্ভুত। কিছু মানুষ আছে, আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে কিছু মানুষ আছে যে যখন আপনি কোনো কথা বলছেন বা কোনো কিছু নিয়ে তাকে কোনো গুরুত্ব বা পরামর্শ দিচ্ছেন, কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ বা উপদেশ যখন প্রদান করছেন, কিংবা আপনি যখন আপনার কোনো বক্তব্য কারোর সামনে পেশ করছেন, বা যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন আলোচনা করছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিছু মানুষ আছে তখন আপনার কথা বলার পূর্বেই, অর্থাৎ আপনি কথা বলতে বলতেই কিন্তু সেই ব্যক্তি বারংবার আপনার কথাটিকে থামিয়ে দিয়ে নিজের বক্তব্য, নিজের মতামতগুলো পেষণ করার চেষ্টা করে, অর্থাৎ নিজের মতামতগুলো কিন্তু আরোপ করার চেষ্টা করে। বারংবার আপনার কথা বলার মাধ্যমে, অর্থাৎ আপনার কথা বলার মধ্যে কিন্তু বাধা বিঘ্ন সৃষ্টি করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিছু ব্যক্তি আছে যখন কোনো মানুষ কোনো বক্তব্য বলে, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে, সেই মুহূর্তে সেই মানুষটির মুখের ওপর যখন অন্য একটি ব্যক্তি বারংবার তাকে বাধা দিয়ে,
অর্থাৎ তাকে থামিয়ে নিজের বক্তব্য পেশ করার বারংবার চেষ্টা করে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সকল ব্যক্তি এমন প্রকারই হয়ে থাকে, অর্থাৎ এরা কখনো তার সামনে বলা ব্যক্তির কথা কখনোই সম্পূর্ণ হতে দেয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি ব্যক্তির কথা বলার মাধ্যমে, একটি ব্যক্তির আচরণের মাধ্যমে, একটি ব্যক্তির ভঙ্গিমার মাধ্যমে তার কিন্তু চরিত্রের বৈশিষ্ট্য লুকিয়ে থাকে, অর্থাৎ সেই ব্যক্তিটি কেমন হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা প্রসঙ্গে বলেছেন যে আপনি অবশ্যই আপনার সামনে থাকা ব্যক্তি যে তার নিজের বক্তব্য পেশ করার বারংবার চেষ্টা করেছে, তাকে তার কথা বলার সুযোগ করে দিন, তাকে তার বক্তব্য পেশ করার চেষ্টা করে দিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি এটা অনুভব করুন তাই তিনি কেমন কথা বলছেন, তিনি কেমন বক্তব্য পেশ করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একটি ব্যক্তির বক্তব্য পেশ করা বা তার কথা বলার মাধ্যমেই কিন্তু তার চরিত্র ফুটে ওঠে। সুতরাং আপনি অবশ্যই সেই ব্যক্তি, যেই ব্যক্তি আপনাকে কিছু বলতে চাইছে বা আপনাকে কিছু বোঝাতে চাইছে, তার কথার গুরুত্ব দিন এবং সেই কথাগুলো অবশ্যই শুনুন এবং নিজের মহানুভবতার পরিচয় দিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এইভাবেই কিন্তু আপনি আপনার চরিত্রের বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ করতে পারেন অন্য ব্যক্তির কাছে। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এইভাবেই আপনি অন্য ব্যক্তির সামনে মহান হয়ে ওঠার চেষ্টা করুন এবং নিজের চরিত্রের সৌন্দর্য বৈশিষ্ট্য বর্ণনা করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমার সঙ্গে তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য কি? ধৈর্যের ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ কি রূপে দিয়েছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধৈর্য গুণ না বৈশিষ্ট্য কি হতে পারে? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধৈর্য হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবনে বাহন, অর্থাৎ ধৈর্য কেমন প্রকারের বাহন? ভগবান কেন এর ব্যাখ্যা দিয়েছেন জানেন? ভগবান এর ব্যাখ্যা এরূপে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনারা এটা অবশ্যই লক্ষ্য করেছেন যে বাহন নানান প্রকার হতে পারে, তা উট কিংবা ঘোড়া কিংবা গাধা যাই হোক না কেন, বাহন নানান প্রকার হতেই পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই বাহন উপরে যখন কোনো আরোহী আরোহণ করে, সেই বাহন কিন্তু তার আরোহীকে কখনো না কখনো ফেলে দিয়েছে, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তার বাহন কিন্তু তার ওপরে যে আরোহণ করছে, অর্থাৎ তার সেই আরোহীকে কিন্তু কখনো না কখনো নিচে ফেলে দিয়েছেন। সেই আরোহী কিন্তু কখনো না কখনো ছোট হয়েছে সেই আরোহণ করার সময়, যখন তার বাহন তাকে ফেলে দিয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই রকম ধৈর্য হচ্ছে বাহন, অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনে বাহন। কেননা ধৈর্য এমন এক বাহন যে তার আরোহীকে কখনো ফেলেই না, অর্থাৎ তার আরোহীকে কখনোই আছড়ে নিচে ফেলতেই পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্যরূপী সেই বাহন কিন্তু নিজের আরোহীকে কখনোই নিচে ফেলে দেয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, বরং তাকে
আস্তে আস্তে করে তাকে কিন্তু সম্মানে, অর্থাৎ সম্মান, যশ, নাম, খ্যাতি সেই সমস্ত জায়গায় পৌঁছে দেয় সেই ধৈর্যরূপী বাহন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য যা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষের জীবনে ধৈর্য থাকা খুবই প্রয়োজন। ধৈর্য যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে, ধৈর্য যা আপনাকে আপনার লক্ষ্য ভেদ করতে সাহায্য করবে, ধৈর্য যা আপনার জীবনকে নতুন দিশা জাগরণ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে ধৈর্য মানুষকে কিন্তু নতুনভাবে বাঁচতে শেখাবে। সুতরাং জীবনে ধৈর্য ধরা শিখুন এবং নিজের ধৈর্য বৃদ্ধি করুন। নিজের সময় নষ্ট করবেন না এবং নিজের সময়কে সৎভাবে ব্যবহার করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধৈর্য এবং সময় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা একবার নষ্ট হয়ে গেলে তা কিন্তু কখনোই পুনরায় ফিরে আসে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তাই বলেছে। সুতরাং ধৈর্যরূপী এই বাহনকে কখনোই নষ্ট হতে দেবেন না এবং নিজের অগ্রগতির প্রতি কিন্তু ক্রমশ এগিয়ে যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তাই বলেছে। তাহলে ভালোবেসে এখন বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা আলোচনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিক প্রদর্শন করায় এবং মানুষের জীবনে হয়ে ওঠা দুঃখ, দুর্দশা, কষ্ট থেকে নিবৃত্তি দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষকে নতুন দিক প্রসারণের সূচনা করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের জীবনকে করে তোলে মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা আলোচনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আপনারা যারা এখনো অংশগ্রহণ করেননি তারা অতি অবশ্যই এই ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ এই রাধাকৃষ্ণের চ্যানেলে অংশগ্রহণ করুন এবং নিজেদের জীবনকে করে তুলুন মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজেদের পরিজন, নিজেদের আত্মীয় স্বজন এবং নিজেদের প্রিয় বন্ধুদের মধ্যে ভাগ করে নিতে ভুলবেন না। তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা।